পাণ্ডবেশ্বরে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর হামলার অভিযোগে পাণ্ডবেশ্বর ৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খোট্টারডিহি গ্রামের আদিবাসীরা। ৩ ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পাণ্ডবেশ্বরের খোট্টারডিহি গ্রামে দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর হামলার অভিযোগ ওঠার পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা পঞ্চায়েতের ৩৬ গন্ডা তিলকপাড়ার কিছু আদিবাসী খোট্টারডিহি আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা চালায়। তারা গ্রামে প্রবেশ করে রবিলাল হাসদা নামে একজনকে খুঁজতে শুরু করে। তাকে না পেয়ে তারা পরিমল হেমব্রম, রাজেন মুর্মু সহ পাড়ার অন্যান্য বাসিন্দাদের ওপর আক্রমণ চালায়। পুরুষদের পাশাপাশি শিশু এবং মহিলাদেরও মারধর করা হয়েছে বলে এমনই অভিযোগ। এর প্রতিবাদে খোট্টারডিহি গ্রামের আদিবাসীদের একটি অংশ হরিপুর থেকে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কের খোট্টারডিহি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় ৩ ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়। খোট্টারডিহি আদিবাসী এলাকায় পুলিশ টহল দেওয়া হয়েছে, যাতে সেখানকার পরিবেশে শান্তিপূর্ণতা বজায় থাকে এবং এলাকায় উত্তেজনা বিরাজ না করে। এই প্রসঙ্গে এক স্থানীয় মহাতন হাজরা জানান, মারধরের ঘটনার কারণেই রাস্তা অবরোধ করা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ করা হবে। রাস্তা অবরোধ মানে আমাদেরকে ওখানে মেরেছিল, তো মানে মারার পর আমরা হসপিটাল গেছিলাম। হসপিটাল যাওয়ার পরে মেয়ে ছেলে রেগে গেছে, বলছে আমাদের এখানে মারবে, এই বলে রাস্তাটা অবরোধ করেছিল। ওরা তো কিছুই জানে না, কিন্তু আমরা কেস করতে যাই নাই, তো ওই জন্য মেয়ে ছেলে বলছে না আমরা অবরোধ করবো। ওই তিলকাপাড়ার পরিমল কি জানি তা এসে ওরা খালি বলছে রবিলাল কই, রবিলাল কই, এইভাবে ডাকলো। আমরা বলছি কী ব্যাপার আছে, না মিটিং আছে না কি আছে। আমরা গেলাম, দিয়ে গালাগালি করছে, দিয়ে আমরা এই দাঁড়াও কি গালে কেন চেঁচামেচি করছো, কি হয়েছে না হয়েছে, ওই না বলে আমাদেরকে মারতে শুরু করে দিয়েছে। যে জনা গেছে এখন কি লিখিত কমপ্লেন করেছেন? লিখিত এখন কমপ্লেন হয়নি, করবেন? হ্যাঁ করব। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।